বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছ একরকম ব্যাপার, আবার একই প্রিপারেশনে ওই কোশ্চেন যখনই তুমি আলাদা একটা এনভায়রনমেন্টে দিচ্ছ বা স্কুলের মধ্যে দিচ্ছ বা পরীক্ষার সময় দিচ্ছ, তখন আবার দেখা যাচ্ছে সেই পরীক্ষাটা অন্যরকম হয়ে গেল। অনেকেরই এটা হয়, ইভেন আমারও এটা ছোটোবেলায় হতো, যে পরীক্ষার হলে বসে আমার ভয়ানক টেনশন হতো এবং সেই মুহূর্তে দেখা যাচ্ছে খুব সহজ সহজ জিনিসও আমি করে উঠতে পারছি না। তো এই প্রবলেম আমার মনে হয় অনেক ছাত্রছাত্রীদের হয়। তাহলে এটা রিয়েলাইজ করছি যে পরীক্ষা হলে বসলে আমার কেমন একটা এত ভয় লাগছে, মানে এত টেনশন হচ্ছে, সেই টেনশনের চোটে আমি সব ভুলে যাচ্ছি। আমি একটা ঘটনা বলি, আমারই পার্সোনাল লাইফের ঘটনা, তোমরাও শোনো, দেখো একটু শেয়ার করি তোমাদের সাথে। তো পরীক্ষাটা ছিল আমার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, ঠিক আছে। তো কি হয়েছে, আমার তখন ভাই ছোট, ভাই খেলা করতে করতে কখন অ্যাডমিট কার্ডটা আমার ব্যাগ থেকে বার করে রেখে দিয়েছে খেলতে খেলতে, ঠিক আছে। আমি জানি অ্যাডমিট কার্ডটা ব্যাগের মধ্যেই আছে, পরীক্ষা দেওয়ার জন্য সকালবেলা ব্যাগ নিয়ে চলে গেছি পরীক্ষা হলে পরীক্ষা দিতে। এইবার যখন পরীক্ষা শুরু হতে আর মিনিট 5 বাকি, আমি তখন ব্যাগ থেকে বোর্ড, পেন, জ্যামিতি বক্স এগুলো বার করতে করতে আবিষ্কার করলাম যে আমার কাছে অ্যাডমিট কার্ডটা নেই। তখন আর 5 মিনিট হয়তো বাকি আছে, 5 মিনিট কি 10 মিনিট বাকি আছে পরীক্ষা স্টার্ট হতে, তখন প্রায় বেল পড়ে গেছে। আমি তখন কি করছি জানো, আমি তখন স্কুল থেকে বেরিয়ে সাইকেল করে আমি বাড়ি আসতে চাইছি। আমার বাড়ি কিন্তু স্কুল থেকে প্রায় 1.5 কিলোমিটার। এরকম একটা মেন্টাল স্টেট হয়ে গেছে, অ্যাডমিট কার্ডে নিয়ে কী হবে, ভয় চলে, টেনশন খেয়ে গেছি, ভয়ানক ঘাবড়ে গেছে। একজন মাস্টারমশাই আমাকে বারণ করে, তুমি কোথায় যাচ্ছ, আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোথায় যাচ্ছ? স্যার আমি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি। কী হবে স্যার? এটা পাগল, অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি, তুমি ঘাবড়াচ্ছ কেন? তো ঘামছো কেন? দেখো তোমার আশেপাশে চেনাশোনা কোনো কেউ আছে নাকি, তাকে বলো, সে দেখো তোমার এমন নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে অ্যাডমিট কার্ড আনার। যাই হোক, খুব ভাগ্যক্রমে একজন কাকু ছিলেন বাইরে আমার জানাশোনা, তাকে বললাম কাকু এরকম হয়েছে, অ্যাডমিট কার্ড আমি আনতে ভুলে গেছি। সেই কাকু আবার আমার বাড়ি গেলেন এবং পরীক্ষা প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে, তারপর আমার অ্যাডমিট কার্ডটা আমার হলে এলো, আমার কাছে এলো, ঠিক আছে। তো এইরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছিলো, একটা এক্সটার্নাল টেনশন কাজ করছিল আমার মধ্যে, এবং তার ফলে কি হলো, যথারীতি অঙ্ক পরীক্ষার প্রথমে একটা খুব সোজা অবজেক্টিভ ভুল করলাম, একটা খুব সোজা মিডল টার্ম একটা ফ্যাক্টর ছিল, সেই ফ্যাক্টরটাও আমার ভুল হলো, এবং সারা পরীক্ষা ধরে একটা অদ্ভুত টেনশন, অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছি তাও একটা টেনশন কাজ করতে করতে কাজ করলো, এবং আমার কিন্তু অঙ্ক পরীক্ষাটা সেই রকম হলো না যেটা হওয়ার কথা ছিল, প্রিপারেশন যেরকম ছিল সেরকম হলো না। এটা তো হচ্ছে সত্যিই একটা ঘটনা ঘটে গেছে, আমি সেই ঘটনাটার চাপটা নিতে পারিনি, ঠিক আছে। তো এই ধরনের আকস্মিক ঘটনা কিন্তু তোমাদের লাইফে ঘটতে পারে, ঠিক আছে। আমি তোমাকে বলছি, এরকম ঘটনা যদি তোমাদের কারোর সাথে এখন হয়ে যায়, সে অ্যাডমিট কার্ড আনতে বাই চান্স অ্যাডমিট কার্ডটা নিতে ভুলে গেছে, আমি বলছি স্কুলের টিচাররা প্রচণ্ড হেল্পফুল হন সেই ব্যাপারে। এরকম কখনো হবে না যে তুমি অ্যাডমিট কার্ড হয়ে আনতে ভুলে গিয়েছো বলে তোমার পরীক্ষাটি ক্যান্সেল করে দেবেন ওনারা, এটা সাধারণত করেন না। ওনাদের কাছে কার অ্যাডমিট কার্ডের নম্বর কত সেই লিস্ট তার কাছে থাকে, কার নাম কী, এবং তোমার অনেক দিন ধরে তোমাকে দেখে যে তোমাকে চেনে যে তুমি সেই ছেলে কিন্তু অ্যাডমিট কার্ডটা আনতে ভুলে গেছো, কোনো না কোনো ব্যবস্থা তারা অবশ্যই করে দেবেন, বুঝেছো? তো অত টেনশন করা তো দরকার ছিল না, এবং সেটা আমি তখন বুঝতে পারিনি, সেই জন্য আমার ভয়ানক টেনশন হয়েছিল, এবং টেনশনের ছোটো কিছু ভুল ভালো আমি করেছিলাম পরীক্ষা হলে। দেখো, এটা গেলো অ্যাডমিট কার্ড আনার ঘটনা, কিন্তু এরকম তো একটা ম্যাসেকার পরীক্ষার আগের দিনও ঘটে যেতে পারে তোমার, তখন সেটা তোমার পরীক্ষাতে প্রভাব ফেলে দিতে পারে, তোমার এতদিনকার পরিশ্রম কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। কীরকম ম্যাসেকার হয়ে যেতে পারে, গুরুতর একটা খারাপ সংবাদ তুমি হয়তো পরীক্ষার আগের দিন শুনলে, বা গুরুতর একটা খারাপ ঘটনা তোমার সাথে ঘটে গেছে। সেই খারাপ ঘটনা কী কী হতে পারে সেগুলো আমি আর বলছি না এক্সপ্লিসিটলি, সেগুলো তোমরা বুঝে নাও কী কী হতে পারে। তো সেই প্রভাবটা তোমার পরীক্ষায় যদি পড়ে, তাহলে ভেবে দেখো তোমার এতদিনের যে পরিশ্রম সেটা কিন্তু পুরো মাটি হচ্ছে, তাই না? এই ব্যাপারটাকে এখন থেকে ভাবো যে পরীক্ষাটা কিন্তু আমার লাইফে একবারই হবে, আর এতদিনের আমার পরিশ্রম সেটা কোনোভাবেই পরীক্ষার আগের দিনের কোনো ঘটনার জন্য যেন মাটি না হয়, সে যেই ঘটনা ঘটুক না কেন। তোমার একটা দায়িত্ব, মানে তোমার বড় হওয়ার একটা স্টেপ হচ্ছে এই পরীক্ষাটা, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, শুধু তোমার জন্য নয়, তোমার আশেপাশে যারা রয়েছে, তোমার পরিবার পরিজন
সবার জন্যই কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। শুধু তুমি পরীক্ষা দিচ্ছ না, তোমার বাবা মাও কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে, বা তোমার পরিবারের আত্মীয় স্বজনও কিন্তু তোমার সাথেই পরীক্ষাটা দিচ্ছে, তোমার স্যাররাও তোমার সাথে পরীক্ষা দিচ্ছে, শুধু তোমার ব্যাপার নয়। তাই কোনো একটা অদ্ভুত ভয়ানক বাজে ঘটনা ঘটে গেল বলে সেই পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, সেটা তুমি কিন্তু কোনোভাবেই হতে দিতে পারো না। এটা তোমার দায়িত্ব যে পরীক্ষাটা আমার কোনোভাবেই খারাপ না হয়। বোঝা গেল? তো এরকম ঘটনা ঘটলে পারে অনেকের পরীক্ষা খারাপ হওয়ার চান্স আসে, সেটা মেন্টালিটিকে তোমরা এখন থেকে স্ট্রং করো, ঠিক আছে? পরীক্ষার আগের দিনের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে থাকো না, এমনভাবেই মক টেস্টগুলো দাও রেগুলার বেসিসে, যাতে পরীক্ষার আগের দিনের প্রিপারেশনের কোনো মূল্য তোমার না থাকে, সব প্রিপারেশন যেন আগে থেকেই হয়ে গিয়ে থাকে। হলো? এত সব ঘটনা কিছুই ঘটলো না, তবুও কিছু কিছু ছাত্রদের একটা নার্ভাসনেস কাজ করে যে বাড়িতে আমি ভালোই পরীক্ষা দিই, পরীক্ষার হলে বসলে আমার হাতটা কাঁপতে শুরু করে দেয়, মাথা ঘামতে শুরু করে দেয়, গলা থেকে ঘামে। এগুলো অনেকেরই একটা পার্সোনাল ব্যাপার, এটা অনেকের এটা হয়, অনেকের হয় না, অনেকেরই হয় আবার অনেকের হয় না। এবার আমারই এটা খুব হতো। তোমরা এটার জন্য তোমরা কনসাল্ট করতে পারো। তোমাদের কনসাল্ট করার জন্য তোমরা যদি মনে করো যে আমার কোনো সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করা উচিত, বা কোনো হোমিওপ্যাথি ওষুধ নেওয়া উচিত, বা কোনো ঔষধ নিতে পারো, তোমরা ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারো যে অকারণে আমার টেনশন হয়, অকারণে উদ্বেগ হয়, বুঝেছো? তো অকারণে উদ্বেগ হওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, এইগুলো কিন্তু একটু সমস্যা থাকে অনেকের, সেটা একটু মেডিকেশনের দরকার হয়ে থাকে, একটু মেডিকেশন মানে ওষুধপত্রের দরকার হয়ে থাকে, এবং মেডিটেশন তো আছেই, ধ্যান, সেটা তো খুব কঠিন ব্যাপার, ধ্যান করা খুব সহজ ব্যাপারও নয়। নিজের মনকে বোঝাতে হয়, ঠিক আছে, যে আমি কেন ভয় পাচ্ছি, বা আমি কেন পরীক্ষার হলে পারফরমেন্সটা খারাপ হয়ে গেলে কে দায়ী, বা পরীক্ষার হলে পারফরমেন্সটা খারাপ হলে কেন খারাপ হবে কেন, আমার প্রিপারেশন রয়েছে, প্র্যাকটিস রয়েছে, জানি সব, শুধু একটা জায়গা চেঞ্জ হয়ে গেলো আমার টেনশন কাজ করবে, পরীক্ষা খারাপ হয়ে যাবে, কেন এটা হবে? এই ধরনের কাউন্সেলিং তোমার দরকার আছে, ঠিক আছে? তো ট্রিটমেন্টও দরকার আছে, বা কাউন্সেলিংও দরকার হতে পারে, অনেক ছাত্রছাত্রীদের এটা হয়। তবে হ্যাঁ, এটা নিজে কাউন্সেলিং করে কিন্তু এটাকে সারানো যায়, বুঝেছো? তো আজকে আমি সেটাই বলবো তোমাদের নিজের কাউন্সেলিং নিজেই করো। একটু আমি যা যা বলছি সেগুলো একটু মন দিয়ে তোমরা এবার শোনো, ঠিক আছে? দেখো, তুমি পরীক্ষা হলে বসছো যখন, তখন কেন তোমার টেনশন কাজ করছে, সেই কেনটাকে বার করো। কেনটা কি? কেন হচ্ছে যে এটাই হচ্ছে আমার ফাইনাল এক্সাম, এখানে আমায় ভালো করতেই হবে, না হলে সর্বনাশ। এইটা হচ্ছে তোমার কেন, এটা আমার ফাইনাল এক্সাম, এখানে আমার ভালো করতেই হবে, না হলে বিরাট সর্বনাশ হয়ে যাবে। এই যে না হলে বিরাট সর্বনাশ হয়ে যাবে, এই চিন্তাটাই তোমাকে ভয় পাওয়াচ্ছে। তোমরা না হলে কি হবে এটা না ভেবে, ওটা এক্সামটা ভালো হলে কি হবে এটা ভাবতে চাও না। এটা ভাবো না যে এক্সামটা যদি ভালো দিয়ে দিতে পারি না, যদি আমি 100 বা 190 অ্যাভাব পেয়ে যাই না, ফাটাফাটি হবে, সাংঘাতিক। তারপর বাড়ি গিয়ে আনন্দ করবো, বন্ধুকে জড়িয়ে ধরবো, মাকে জড়িয়ে ধরবো, ওফ কী সুন্দর হবে যদি 100 পেয়ে যাই। হ্যাঁ, এটা ভাবো তো। এক্সামটা ভালো হলে কি হবে সেটা ভাবো, এক্সামটা খারাপ হলে কি হবে এটা ভাবছো বলেই তোমার সর্বনাশটা হচ্ছে। এক্সামটা খারাপ হলে কী হবে ভাবলে পারেই তোমার মনটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে, তুমি কমে যাচ্ছে। তুমি এরকম ভেবো না, তুমি এক্সাম ভালো হলে কী হবে ভাবো। এই এক্সাম্পলটা যদি ভালো দিয়ে দিই আমি, অঙ্কে 100 যদি পেয়ে যাবে, ফিজিক্যাল সায়েন্সে বা হিস্ট্রিতে আমি যদি সাংঘাতিক নম্বর পেয়ে যাই, তাহলে কী হবে? তাহলে লোকে আমায় জড়িয়ে ধরবে, বলবে বাহ দারুণ নম্বর পেয়েছো, ফাটাফাটি প্রশংসা করবে, আমি খুব ভালোভাবে এইচএসে সায়েন্সটা পেয়ে যাবো কোনো একটা ভালো স্কুলে, তারপর আমি এই করবো। এই যে আনন্দটা, এই আনন্দটাকে ফিল যদি করতে পারো না, তাহলে তোমার এক্সাম ভালো হবে। এক্সাম ভালো হবেই। পরীক্ষাটা ভালো হলে কী কী ভালো ভালো জিনিস হতে পারে সেটা তুমি ভাবো, সেটা ভাবো। অনেকেই সেটা ভাবে, এবং এটা একটা প্র্যাকটিস। এই ভাবাটা একটা প্র্যাকটিস। একদিন হয়তো ওইভাবে ভাবনাটা আসবে না, কিন্তু বারবার যদি তুমি এই ভাবনাটাকে এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ভালো হলে কী হবে, যে কোনো, শুধু পরীক্ষা কেন, যে কোনো জিনিস ভালো হলে কী হতে পারে, এটা যদি ভাবতে থাকো, তোমাদের টেনশন কিন্তু কেটে যাবে, তোমার টেনশন কাটবে, এবং তোমার জিনিসটা কিন্তু ভালোই হবে। ওকে, তো ভাবো এক্সাম যদি ভালো হয় তাহলে আমি কী কী পেতে পারি, বা আমার কী কী ভালো লাগবে, বা দারুণ একটা ঘটনা ঘটে যাবে, এটা নিয়ে ভাবলে পারি তোমার কিন্তু অটোমেটিক্যালি ভয়টা কাটবে এবং আনন্দ পাবে। ওইটা এক্সামটা ভালো দেওয়ার জন্য তুমি যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা তুমি নিজের মধ্যে দিয়ে পাবে। কোনো কিছু ভালো জিনিস করার জন্য তো একটা মোটিভেশন দরকার হয়। সেই মোটিভেশনটা তোমার উল্টো মোটিভেশন, মানে ডিমোটিভেশন চলে আসে। না হলে কি হবে এটা ভাবলে পারেই তোমার নিচের দিকে তোমার নামিয়ে দিচ্ছে এটা।
বুঝলি? না হলে কী হবে, এই ভাবনাটা খুব বাজে ভাবনা। হলে কী হবে সেটা ভাবো, তাহলে দেখো তুমি মোটিভেটেড, সেলফ মোটিভেটেড হয়ে যেতে পারবে, নিজেই নিজেকে মোটিভেট করতে পারবে, এবং এইভাবেই নিজেকে কাউন্সেলিং করা যেতে পারে। এবং এটা সায়েন্টিফিক, এটা কয়, এটা একটা প্র্যাকটিস। এটা তুমি যদি প্র্যাকটিস করো বারবার করে, তাহলে দেখবে তুমি নিজেকে কাউন্সেলিং করতে পারছো, এবং তুমি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। বোঝাতে পারলাম? তো এবার থেকে কী হবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, এইভাবে চেষ্টা করতে থাকো। আশা করি তোমার এক্সাম হলের টেনশন তোমার পরীক্ষাটাকে খারাপ করিয়ে দেবে না। আমার একটা ছোট্ট গল্প বলি, এক্সাম হলের টেনশনের গল্প। আমারও এটা হতো, তখন ছোটোবেলা কেউ তো আমায় বোঝায়নি, তো এই ব্যাপারগুলো থেকে আমি মুক্ত হতে পারিনি। আজকে আমি অ্যাজ এ টিচার আমি অনেক স্টুডেন্টকে স্টাডি করছি, অনেক ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করছি, আমি নিজের চোখের সামনে ঘটনাগুলো ঘটতে দেখছি, এবং নিজের যে ট্রিকগুলো, যে উপায়গুলো, সেগুলো আমি অবলম্বন করেছি বহু ছাত্রছাত্রীর উপর, এবং তারা সেটা শুনেছে এবং সেটা সফলতার সাথে তাদের মধ্যে এক্সিকিউট হয়েছে, তারা ভালো রেজাল্ট করেছে। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। আমার একটা ছোট্ট গল্প আমি বলেছিলাম, সেটা বলে দিই। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম পরীক্ষা বাংলা। আমার পরীক্ষা সেন্টার পড়েছে কানাইপুর হাই স্কুল, যেটা আমার বাড়ি থেকে অনেক দূরে, এবং সেটা আমার নিজের স্কুল নয়, অন্য স্কুল সেটা। সেখানে যেতে হবে। প্রথম দিন তো বাবা খুব টেনশন করছে, ছেলেকে নিয়ে যাবে, আমার না নিয়ে গেলে ছেলে টেনশন করছে। তো মা বলল যে তুমি নিয়ে যাও ছেলেটাকে, একা একা যাবে। বাবা আমাকে কিন্তু সেদিন একটা ভাড়া করে দিয়েছিল, একটা কী বলে, সেই রিক্সা গাড়ি, তখন এখন টোটো হয়ে গেছে, আগে রিক্সা পাওয়া যেত, ওই রিক্সা ভাড়া করে দিয়েছিল। তো সেইটাতে উঠে বাবা আর আমি গিয়েছিলাম পরীক্ষা দিয়েছিলাম, বাবাও পরীক্ষা দিতে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষা হলে পৌঁছলাম, দেখছি অন্য স্কুল একটা, কিন্তু সেখানে যখন দেখছি আমাদেরই ছাত্রছাত্রীরা না, আমার বন্ধুরা ঘুরঘুর করছে, খেলা করছে, তখন আমার মনটা আবার কিন্তু একটু হালকা হয়ে গেল। যাক ঠিক আছে, তারাই ঠিক আছে, তো আমাদেরই স্কুল মনে হচ্ছে। তো অন্য স্কুল হলে কী হবে, যাচ্ছে তো তোমাদের স্কুলের ছাত্রছাত্রীরাই, তারাই তো আশেপাশে থাকবে, ফ্যামিলিয়ার হয়ে যাবে। তো যথারীতি আমার সেই ফ্যামিলিয়ার ব্যাপারটা চলে এলো। এবার পরীক্ষা দিতে বসবো, স্যাররা তো আলাদা, স্যাররা তো আমাদের স্যার নয়, তাই না? পরীক্ষা দিতে বসেছি বাংলা পরীক্ষা। তো প্রশ্নটা এসেছিল জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি, এই কবিতা থেকে একটা প্রশ্ন এসেছিলো, যে মানে এক্সপ্লেনেটরি প্রশ্ন, একটা বড় প্রশ্ন, সেটা প্রথম এসেছিল। তো সেটা কি হলো, আমি যখনই পরীক্ষাটা লিখতে বসলাম, কিছুতেই না লেখাটার ফ্লো আসছে না। প্রথম মানে ওয়ার্ড কিছু মাথায় আসছে না, কী লিখবো মনে পড়ছে না, কি যেটা আমি সাধারণত খুব সুন্দর সাহিত্য লিখতে পারি, মানে লেখার ক্ষমতা আছে, তখনও ছিল আমার, যে ভালো সাহিত্য আমি নিজে থেকেই লিখতে পারি, প্রশ্নের উত্তর নিজে থেকে গুছিয়ে লেখার ক্ষমতা আমার একটা ইনবিল্ট ছিল, এবং সে লিখতে পারি, বাড়িতে কিছু সুন্দর লিখে দিতাম, দারুণ ফুরফুরে মেজাজি লিখতাম, দারুণ কথা মাথায় আসছে। সেই দিন সেই মুহূর্তে কোনো কিছু মাথায় আসছে না, ব্রেন মনে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছুই মাথায় আসছে না, কিচ্ছু শুরু করতে পারছি না। আমি কী করে শুরু করবো এটাই আমার ভাবতে 5-10 মিনিট চলে যাচ্ছে, এবং টেনশন বিল্ড আপ হচ্ছে। তখন 5-10 মিনিট চলে গেলো, কিছু লিখিনি, এই টেনশনটা তখন কাজ করছে। এবং ধীরে ধীরে আমি লেখা শুরু করলাম, হাতটা সরগর হলো, এবং আস্তে আস্তে হাতের ফ্লোটা আমার এলো, আস্তে আস্তে নিজেকে আমি ফিরে পেলাম, এবং আস্তে আস্তে ফর্মটা এলো, আমার লেখার ফ্লো বেড়ে গেল, সব ঠিকঠাক হলো। তো প্রথম ওই যে সময়টা আমি একটু ডিস্টার্ব করলাম, ওটা যদি না হতো তাহলে তো পরীক্ষাটা আরও ভালো হতো, তাই না? ঠিক কি না? তারপরে সব পরীক্ষা হওয়ার পর, ইতিহাস পরীক্ষার সময়, ভূগোল পরীক্ষার সময় কিছু জিনিস, সার্টেন জিনিস যেটা আমি জানি, ওই মুহূর্তে মনে পড়ছে না, পরীক্ষা লিখতে গিয়ে ওই মুহূর্তে মনে পড়ছে না। যত মনে পড়ছে না তত টেনশন হচ্ছে, কারণ সময় চলে যাচ্ছে, মেমোরিকে কলাপ করেও আমি সেটাকে মনে করতে পারছি না, টেনশন হচ্ছে, ভয় লাগছে। হয়তো দেখা যাচ্ছে যে আমার পরিচিত স্যারেরা যদি সামনে থাকতো, তাদের দেখে হয়তো মনটা ফুরফুরে হয়ে গিয়ে আমার হয়তো ওগুলো মনে পড়ে যেত, বুঝতে পারলে? তো এই রোগও কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই আছে, যার ট্রিটমেন্ট আমি করেছি, অনেকেরই এই ট্রিটমেন্ট আমি করেছি, এবং তারা সেই ট্রিটমেন্টে তারা সাড়াও দিয়েছে, ভালো রেজাল্টও করেছে, এবং বলেছে যে হ্যাঁ স্যার, আপনার এই যেটা বলেছিলেন সেটা কিন্তু ভাবলে পারে আমরা কিন্তু এই সমস্যাগুলো ফিল করছি না। তো কী করে সমাধান হবে এর? বাই চান্স কিছু হট করে ভুলে যাওয়া, কিছুতেই মাথায় আসছে না, কী করে সলিউশন হবে? দেখো বলে দিচ্ছি। কোনো জিনিস করতে করতে, ধরো একটা অঙ্কই করছো তুমি অঙ্কটা পারবে, কারণ হাই কনফিডেন্ট, কিন্তু কোনো কারণে অঙ্কটা হলো না, আটকে গেছে, অঙ্কটা শেষে গিয়ে তোমার মিলছে না, ব্যাপারটা এরকম তো হবে না মনে হচ্ছে। তুমি যতবারই অঙ্কটা রিভিশন করবে না প্রথম থেকে, তুমি কোনো ভুলই খুঁজে পাবে না, সাধারণত ছাত্ররা খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে? ওই জিনিসটা তো নিজেই করেছে, ও নিজেই করেছে, এবং যেরকমভাবে ভেবেছিল প্রতিবার রিভিশন করার সময় ওইভাবেই ভাবছে, ফলে ভুলটা আর খুঁজে পাচ্ছে না। এটা লজিক্যাল। ভুল তুমি 1000বার খুঁজলেও হয়তো পাবে না ভুল,
তখন কী করতে হবে, যখন দেখছো এখানে আমার ভুল হয়েছে কিন্তু আমি ভুলটা খুঁজে পাচ্ছি না, তখন ভুল খোঁজার চেষ্টা করবে না, অঙ্কটা একদম কেটে দেবে। ঠিক আছে, অঙ্কটা কেটে দেবে, কেটে দিয়ে তুমি পরের অঙ্কটা চলে যাও, পরের অঙ্কটা করে ফেলো, দেখবে হয়ে যাবে। তারপরে অঙ্কটা হলো এবার স্কিপ করো। কিছুক্ষণ পর যখন একটু মেকআপ করে দিলে, অনেকগুলো অঙ্ক করে মোটামুটি সময়টাকে যখন মেকআপ করে দিলে, কিছু কিছু অঙ্ক স্পিডে হয়ে গেলো, কিছু ছোটো অঙ্ক তাড়াতাড়ি হয়ে গেলো, হয়তো অনেক বেশি নম্বর ছিল অঙ্কটা ছট করে নামিয়ে ফেলতে পারলে, এই করে করে কিছু টাইম তুমি নিজের গ্যাদার করে ফেললে। এইবার ওই অঙ্কটা দেখো যেটা তুমি তখন পারোনি, তুমি জানো অঙ্কটা, তুমি করে এসছো, অঙ্কটা জানা অঙ্ক মোটামুটি, কিন্তু সেই মুহূর্তে কোনো কারণ হয়, এবার অঙ্কটা করে দেবো, দেখবে এক চান্স হয়ে যাবে অঙ্কটা। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে ট্রিক, যেটা আটকে যাবে সেটাকে 14 বার ভাবার চেষ্টা যদি যত করবে ততই তুমি সেটা ভুলতে শুরু করবে। এটা সাইকোলজি বলছে। কারণ ওটা তুমি ভাবার চেষ্টা করছো, টেনশন হচ্ছে, তুমি ওটা সত্যি সত্যি ভাবার চেষ্টা আর করছো না, তুমি ভাবছো কি বলো তো, তোমার ব্যাক অফ দ্য মাইন্ড তোমার কি চলছে জানো, তোমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছে যে এইটা যদি আমার এখন না মনে পড়ে তাহলে আমার কি হবে, আবার নেগেটিভ থিঙ্কিং, যদি না হয় তাহলে কি হবে, এই নামটা কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না, কি যেন নামটা, কি যেন নামটা, নামটা মনে পড়ছে না কেন। তুমি যত এরকম মনে করার চেষ্টা করবে তত ওটা আরো 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 তলা নিতে চলে যাবে, ওটা আসবেই না। তার কারণ তুমি অ্যাকচুয়ালি ওটা মনে করার চেষ্টা করছো না, তোমার মধ্যে ভয় কাজ করছে যে ওটা তোমার না মনে পড়লে তোমার কি হতে চলেছে। এক্স্যাক্টলি এই ভয়টা কাজ করছে বলে তুমি আর ওটাকে মনে করতেই, তুমি ভেবে দেখো তুমি রিয়েলি ওটা মনে করতে চাইছো না। ওকে, তাহলে কী করতে হবে, তোমার আর মনে পড়ছে না, যখন একটু গ্যাপ রেখে দাও, ছেড়ে দাও জায়গাটা, মনে পড়ুক, এমনি এমনি মনে পড়ে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে লেখা শুরু করো, আবার লেখা শুরু করো, তোমার দেখবে ফাট করে ওটা তোমার মেমোরিতে কখন চলে আসবে, মাথা ঠান্ডা হবে, কুল হবে, এমনিই মনে পড়ে যাবে কী হয়েছিল, কী লিখতে হবে, সে তখন তুমি ওটা লিখে দেবে। এটা আমি আর্টসের সাবজেক্টের জন্য বলছি, আর্টসের সাবজেক্ট এরকম ঘটনা, আর্টস কেন, সায়েন্সেরও এরকম অনেক টার্ম হয়তো মনে পড়ছে না। অঙ্কর ক্ষেত্রে যেটা হয়, একটা অঙ্ক এক চান্সে হচ্ছে না যখন, ঠিক আছে, এক চান্সে হলো না, 2 চান্সে করতে গিয়ে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, এক চান্সে হলো না, একবার দেখে নিলে যে কোথায় ভুল, দেখলে পেলে না খুঁড়ে কেটে দাও, কেটে ছেড়ে দাও, ওটা আর ট্রাই করো না, অন্য অঙ্ক করতে দাও, অন্য অঙ্ক করতে 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 কিছুক্ষণ পর টাইমটা যখন ম্যানেজ করে ফেলতে পারবে, তখন আবার ওই অঙ্কটা নিয়ে ভাবো কী হলো, ওটা অঙ্কটা তো কারণ করা ছিল, তাহলে হলো না, নতুন করে করো, নতুন পেজে দেখবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় ভুল খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, কেন পাবে, কারণ ওই ভুলটা তো তুমি নিজেই করেছো, তুমি সে যতবার ভাববে ওইভাবেই ভাবতে থাকবে, ফলে তুমি খুঁজে পাবে না ভুল। ওকে, তো এইগুলোকে তুমি একটু ফলো করার চেষ্টা করো, কোনো জিনিস ভুলে গেলে সেটাকে তখনই কল আপ করার চেষ্টা না করে একটু সময় দাও নিজেকে, দেখবে নিজেই মনে পড়বে। তো এই ব্যাপারগুলোকে খেয়াল রাখো বন্ধুরা। আশা করছি এই পরীক্ষা হলে হঠাৎ করে মেন্টাল ডিস্টারবেন্স চলে আসা এবং খুব মুশকিলের মধ্যে পড়ে যাওয়া, এইগুলো থেকে তুমি আশা করছি রেহাই পেয়ে যাবে। তো এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে যে এক্সাম হলে বসে সেই টেম্পারমেন্টটা নিতে পারছো না, তারও সলিউশন আমি দিতে চাইবো, তোমরা তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে আর কি সমস্যা তোমাদের এক্সাম হলে হচ্ছে। ওকে, তো স্টুডেন্টস আজকে থাকলো এতটাই, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।